চিন্ময় কুমার দাসকে নিয়ে। চট্টগ্রামে তিনি যখন তার ধর্মীয় উৎসব পালন করতেছিলেন এবং ধর্মীয় সংখ্যালঘু যারা, সংখ্যালঘু বলা যায় না ঠিক, সনাতনী ধর্মের যারা, তাদের প্রোটেকশনের জন্য, নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। কি জাতীয় পতাকার উপরে নাকি ইস্কনিত নাকি সেই পতাকা তুলে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক অবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। মামলায় বেল দিবে না, কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না, সরকার নিশ্চুপ। কি সরকার? অথর্ব না মূর্খ না কানে শোনে না? আমি তো বুঝি না। ঢাকা থেকে আইনজীবীদের তৈরি করে চট্টগ্রামে তার বেইলের জন্য পাঠানো হয়। তারাও নাজেহাল অবস্থার ভেতর থেকে কোনো রকমে দাঁড়িয়ে আদালতে পেশ করে। এখন আমি একটু উল্টো ভাবে বলি, এইখানে যদি চিন্ময় কুমার দাসের পরিবর্তে মামুনুল হক বা ওই গোলাম আজমের ছেলে কি যেন আজমি, এরা কেউ হতো, তাহলে কি হতো? পাশাপাশি আপনারা দেখেছেন বোধহয় যশোরে একটা মাহফিল হয়েছে, লক্ষ লক্ষ লোক। আপনারা যে কোনো সময় দেখতে পাবেন ঢাকা শহরেও অনেক জায়গায় ওঠে, যেখানে আমি আরবি পড়তে পারি না, যে কারণে আমি বলতে পারি না ওটা সাদার উপরে কি আরবি হরফে লেখা, সেটাও তো আমাদের পতাকার উপরে। তো যারা সেই পতাকাটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না? তবে অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর ইউনূস সাহেব তো কি ছিলেন সেটা সাংবাদিক নুরুল কবিরের ছোট্ট একটা ইন্টারভিউতে বেরিয়ে গেছে।